বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার কৃষকের উন্নতি হয়েছে। যে বাংলাদেশ বিদেশের কাছে খাদ্যের জন্য হাত পাতত, সেই বাংলাদেশ দ্বিগুণ ফসল উৎপাদন করে। জিয়া রহমান হলে আমরা জানি বাংলাদেশ বিদেশের চাউল পর্যন্ত রপ্তানি করেছে। কোন বন্ধু যদি আমার মাটির প্রতি যদি কোনো লোলুপ দৃষ্টি প্রদর্শন করে, কোথাও যদি আমার দেশের 1 ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করব না। বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার কৃষকের উন্নতি হয়েছে। শহীদ জিয়া রহমান সাহেব কৃষকের আইলে আইলে খালের কুলু কুলে ভরে নিজ হাতে কোদাল নিয়ে মাটি কেটে খাল কেটেছেন নাকি? খাল কাটা কর্মসূচির মধ্যে দিয়ে কৃষি উৎপাদন দ্বিগুণ করেছেন। যে বাংলাদেশ বিদেশের কাছে খাদ্যের জন্য হাত পাতত, সেই বাংলাদেশ দ্বিগুণ ফসল উৎপাদন করে। জিয়া রহমান হলে আমরা জানি বাংলাদেশ বিদেশের চাউল পর্যন্ত রপ্তানি করেছে। গ্রামের কোন এমন স্কুল মাদ্রাসা ছিল না যেখানে আমাদের ধানের বস্তা ছিল না। কিন্তু আজকে কি সে অবস্থা আছে? আজকে কি খালে পানি আছে? আজকে কি পানি নামার ব্যবস্থা আছে? যদি পানি নামার এই ব্যবস্থা থাকতো, তার বিগত জলবদ্ধতা আমার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না। আজ খাল কাটার নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে নাকি? পানি নিষ্কাশনের নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। উন্নয়ন আর উন্নয়ন, কিন্তু উন্নয়ন চোখে পড়ে না, শুধু চোখে পড়ে দুর্নীতি আর দুর্নীতি। এমন কোন সেই ফাঁসিবাদী সরকার আমলে যারা ক্ষমতায় ছিল তারা হাজার কোটি থেকে শত কোটি টাকার মালিক। যাদের দোসরা যারা গ্রামেগঞ্জে ছিল তারাও আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে সরকারি অর্থ আত্মসাৎ করে। এই যে এখন আজকে দাবিতে করলাম কৃষকের ঋণ মকুব করার জন্য, হয়তো আমার এই দাবির পরিপ্রেক্ষিতে উপর থেকে হয়তো যুক্তি আসবে, সাধারণ সাহেব ঋণ দেওয়ার তো ঋণ মকুব করার ইচ্ছা ছিল, কিন্তু ব্যাংকে তো টাকা নাই। এই ব্যাংকের টাকা কোথায় গেল? এই টাকায় সরকার, প্রকৃত সরকার, ফ্যাসিস্ট সরকার যারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে, সেই সরকার সমস্ত টাকা লুট করে গত 15 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমি আপনাকে একটা কথা বলবো, আজকে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে নাকি? আমরা একটি কথা বলি, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই নাকি? শত্রুদের কারোর সাথে চাই না। কিন্তু তার সাথে সাথে আরেকটি হুঁশিয়ারি করে বলতে চাই, কোন বন্ধু যদি আমার মাটির প্রতি যদি কোনো লোলুপ দৃষ্টি প্রদর্শন করে, কোথাও যদি আমার দেশের 1 ইঞ্চি ভূমি দখল করার চেষ্টা করে, তাহলে তার হাত ভেঙে দিতেও আমরা দ্বিধাবোধ করব না। আমরা সমগ্র রাজ্য ঐক্যবদ্ধ। আপনাদের স্বার্থ নিয়ে আপনারা থাকুন, আমাদের স্বার্থ আমরা যেন সুরক্ষা করতে পারি সেটা করেন। আপনারা একটা জাতি, আমরা ভিন্ন জাতি। আপনাদের জাতির প্রতি আমাদের সম্মান থাকবে, আমাদের প্রতি আপনাদের সম্মান থাকবে, তাহলে সম্পর্ক থাকবে ভালো। আর যদি এর ব্যর্থ ঘটিয়ে শক্তি দিয়ে 15 বছর যে হাসিনা টিকতে পারে নাই, শক্তি প্রয়োগ করে আমাদের এদেশে আপনারা কোনো কিছু করতে পারবেন না। আপনাদের মানসিক পরিবর্তন আনতে হবে, মনোভাবের পরিবর্তন আনতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। একটা জাতির প্রতি একটা জাতি যেভাবে সম্মান প্রদর্শন করে। আর যদি তাই না হয়, আজকের সমাবেশে আমি যে দৃশ্য দেখলাম নোয়াখালীতে, আমার মনে হয় দেশি বিদেশি বেশিবাদের দোষরা ক্ষমতা ফিরে আসার জন্য যদি কোনো ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য এখনের কৃষক দলই যথেষ্ট।